বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি কুলসুম চিশতি আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থ থেকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব। আশা করি আপনারা সবাই আমার আলোচনাটি মনোযোগ ও ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনবেন। আমি আজকে আপনাদের মাঝে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো পৃথিবীতে যত সত্য ধর্ম আছে সমস্ত ধর্ম মিলাতে গেলে মূলের ঘরে একই কথা বলতেছি। এই নিয়ে কিছু তত্ত্বকথা আলোচনা করিব। পৃথিবীতে বহু ধর্ম আছে, কিছু বা কয়েকটা ধর্ম নিয়ে কথা বলিব আমরা বোঝার জন্য। যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ধর্ম ইসলাম ধর্ম। তিনি এই বিশ্বের বুকে যতদিন দেহ নিয়েছিলেন এবং যা কিছু বলেছেন, যা বলেছেন তাও সত্য, যা বলেছেন তাহাও সত্য। আজ পর্যন্ত নবীজির কোনো কথা কেউ খণ্ডাইতে পারে নাই, আর পারবেও না। হযরত মুসা আলাইহিস সালাম এর ধর্ম কী ছিল? ইহুদি ধর্ম নাম ছিল। আমরা মুসলমান বা ইসলাম ধর্মের লোকেরাও মুসা আলাইহিস সালামকে মানি। তাহলে ইহুদি ধর্মের সত্য কিছু থাকিলেও মানব। নবী মুসা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আল্লাহর কাছে সত্য হয়, তার ধর্মও সত্য এবং ধর্মের যেই নামই রাখা হোক না কেন মূলত আল্লাহর ইবাদতই তো করিতেছে। এবং ঈসা আলাইহিস সালাম এর ধর্মের নাম কি? খ্রিস্টান ধর্ম। সূরা আলে ইমরানে ঈসা আলাইহিস সালামের কথা আল্লাহ বলিয়াছেন যে, আমার ঈসা নবী এই বিশ্বময় যত পুণ্যবান ব্যক্তি আছে তাদের মধ্যে আমার ঈসা একজন। তাহলে খ্রিস্টান ধর্মের যিনি নেতা বা নবী তিনি, তাহার কথাগুলি আল্লাহ বলিয়াছেন ভালো। তাহলে আমরা কেন অন্য ধর্মকে নিন্দা করিয়া চলিতেছি? আর নিন্দা করিব না। দাউদ নবী তিনি, তাহার ধর্মের নাম কি? তিনি যে ধর্মের নেতা ছিলেন সেই ধর্মের নাম হলো নাসারা ধর্ম। শ্রেষ্ঠ নবীদের মধ্যে এই 4 নবী এবং 4টি কিতাবও শ্রেষ্ঠ। দাউদ নবী ও আল্লাহর এক প্রিয় ব্যক্তি ছিলেন। তাহলে 4 জন নবীর 4 রকম ধর্ম, যা আমরা অনেকেই মানতে চাই না। তাহলে অন্য ধর্ম আর কিভাবে মানব? এবার দেখি হিন্দু ধর্ম কি বলে। আর আমাদের ধর্মের নেতা যার, তাদেরকে আমরা নবী বলিয়া থাকি এবং হিন্দুদের দেখা যায় তাদের ধর্মে যারা নেতা হইয়া এসেছে তাদেরকে অবতার বলা হয়। অবতীর্ণ হয়েছে বলেই তো অবতার বলা হয়, আর অবতীর্ণ হয়েছে বলেই তো নবী বলা হয়। হিন্দু ধর্মে যাহা সত্য তাহাই মানিব, অসত্য মানিব না। যেমন আমরা বলে থাকি, ঈমান আনিতে যাইয়া মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল আল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল, এই অর্থে নাই কোনো ভুল। হিন্দু ধর্মে যদি বিশ্বাস বা ঈমান আনি তাহলে বলা হয়, পড়িতে হয় এক ঈশ্বর, দ্বিতীয় নাস্তি, এক মেয়ে ভাদি, দ্বিতীয়াংশ অং বিষ্ণায়ং নারায়ণ, অর্থাৎ এর ঈশ্বর ছাড়া দ্বিতীয় কোনো ঈশ্বর নাই। ঈশ্বরের স্বরূপ ঈশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে দেখুন, আমরা মুসলমান হয়েছি কালেমা পড়িয়া, আর সেই কালেমা অর্থ যা এবং হিন্দু লোকের কালেমাও একই অর্থ। এক আল্লাহকেই মানিতেছি, যাহারও এক ঈশ্বরেই মানিয়াছে, কোনো পার্থক্য নাই। কিছু কিছু হিন্দু লোক মন্দিরে তেমন একটা যায় না। দেখা যায় মুসলমানদের মধ্যেও কিছু কিছু লোক মসজিদেও যায় না, কারণ মন্দিরে গেলে মূর্তির সামনে রাখিয়া সেবা ভক্তি করিতে হবে। আর এক ধরনের মুসলমান আছে, মসজিদে গেলে আল্লাহকে না দেখিয়া কাহাকে সিজদা দেব? তাহলে এই কথাগুলি কোনো স্তরের লোকদের জন্য। এই কথাগুলি হলো হিন্দুদের মধ্যে গুরু গোসাই আয়ের কাছে বায়াত বা মুরিদ হইয়াছে, এবং মুসলমানদের মধ্যেও যাহা পীর মুর্শিদ ধরিয়াছে তারাও দেখা যায় মসজিদের প্রতি আগ্রহ কমিয়া যায়, কারণ তারা অন্য কোনো পন্থা পেয়েছে, সেখানেও আল্লাহ ইবাদত করিতে
থাকে, সেটাও আল্লাহরই পথ। একবার যদি জ্ঞানে ধরে তবে মনে আর বিশৃঙ্খলা থাকে না। এবার আমরা একটু বৌদ্ধ ধর্মের দিকে দেখি, ভালো মন্দ বুঝি। গৌতম বৌদ্ধ এই ব্যক্তি হলেন বৌদ্ধ ধর্মের নেতা। বৌদ্ধ ধর্মে দেখি ভালো কথা বা ভালো জ্ঞান চরিত্র আছে কিনা। ভালো এবং সত্য কিছু থাকিলে আমি তুমি অবশ্যই নেব। যেমন বৌদ্ধ বলেছেন অহিংসা পরম ধর্ম। আরও বলেছেন জগতের সকল প্রাণী সুখী হোক, শান্তিতে থাকুক। আর তিনি জীবনে ধ্যান সাধনাই করিয়াছেন বেশি। তবে বেশি ধ্যান বেশি জ্ঞান আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা পর্বতের গুহাতেও 14 বৎসর ধ্যান সাধনা করিয়াছিলেন বেশি। আর ধ্যানেতেই আল্লাহ ঈশ্বর যিনি তাহার সাক্ষাৎ লাভ করা যায় এবং আল্লাহ তত্ত্বজ্ঞান লাভ হইয়া যায়। আমরা ধর্ম নিয়া কখনো বিশৃঙ্খলা না এবং না বুঝিয়া গীবত করিব না। যখন দেখিব আমার আপনার মনে জ্ঞানে এই রকম বিশৃঙ্খলা আসিতেছে, চাইলে তখনই স্মরণ করিব কোরআনের সেই আয়াতখানি, যে আয়াতে আল্লাহ বলেছেন লাকুম দিনিকুম ওয়ালিয়া দিন, অর্থাৎ যার যার ধর্ম সেই পালন করো। রাব্বি জিদনি ইলমা। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন এবং সামনে আপনারা কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষার ছন্দে কোনো ভুল হইয়া থাকে তাহলে আমাকে সুন্দর ও ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি যেন আপনাদের সামনে আরও ভালো ভালো আলোচনা নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।